হ্যালো এভরিওয়ান, অ্যাডভোকেট ইনজে মামুল হক পরাগ। একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে এলাম, সেটা হচ্ছে যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি এবং সমস্ত স্তরের, যাদের কেন বিভিন্ন লেভেলের নেতা বলে আমরা চিনি, বা নেতা বলে আমরা যাদেরকে সমাজে আমরা সেটার একটা স্ট্যাটাস বলতে পারি, সমাজে একটা নেতা, নির্বাচিত জনপ্রতিনিধি, এর যে একটা স্তর আমরা যেটা ভাবি বা যেরকম বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করি যে তিনি একজন নেতা, তিনি একজন জনপ্রতিনিধি। তো যখন এই বিষয়গুলো রয়েছে আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে, ঠিক জনপ্রতিনিধি যারা আপনারা রয়েছেন বা যারা আপনারা নেতা রয়েছেন, তাদের প্রত্যেকেরই কিন্তু, সকলেরই কিন্তু অবশ্যই সোসাইটির প্রতি, সমাজের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে। বিশেষ করে আপনারা যারা নির্বাচিত জনপ্রতিনিধি, আপনাদেরকে সর্বপ্রথমে একটা জিনিস মাথায় নিয়ে চলতে হবে, আপনারা ইলেক্টেড বাই দ্য পিপল। অতএব সমস্ত সোসাইটির মানুষ আপনাদেরকে একটা নির্দিষ্ট এলাকাতে আপনাদেরকে ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে আইনসভায় পাঠিয়েছে, পার্লামেন্ট অথবা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পাঠিয়েছে, যাতে করে সমস্ত মানুষের অভাব অভিযোগ আপনাদের মাধ্যমে সঠিক জায়গাতে পৌঁছে দেওয়া যায়। আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে সেই কাজটা কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে না। কারণ মানুষের সুখ দুঃখের কথা, মানুষের দৈনন্দিন জীবনে তাদের অভাব অভিযোগের কথা যেগুলো আপনাদের পৌঁছে দেওয়া উচিত ছিল, সেটা ভুলে গিয়ে শুধুমাত্র রাজনীতি করার জন্যই করে যাচ্ছেন। এই জিনিসটা কিন্তু কখনোই কিন্তু সমাজের মানুষ কখনো চায় না। আপনাদেরকে অবশ্যই ভাবতে হবে ফর দ্য পারপাস অফ আপলিফটমেন্ট অফ দ্য সোসাইটি। কী করে একটা সোসাইটির আপলিফটমেন্ট হবে, কী করে একটা সোসাইটি ট্রান্সফর্ম করতে পারে ফ্রম ওয়ান টু অ্যানাদার, কী করে তার উন্নতির ট্রান্সফর্ম করতে পারে, কী করে শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হতে পারে, কী করে চাকরির ক্ষেত্রে আরও অনেক সুন্দরভাবে মানুষ চাকরি পেতে পারে, কী করে দুর্নীতি স্টপ হয়ে একটা সুন্দর একটা ওয়েলফেয়ার স্টেট হতে পারে, সেরকম ধরনের চিন্তাভাবনা একজন নির্বাচিত জনপ্রতিনিধির থাকবে বলে আমি মনে করি। কিন্তু বর্তমান সিচুয়েশানে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে সমস্ত যারা রয়েছেন, যারা অবশ্যই তার মধ্যে ভালো ভালো মানুষও রয়েছেন, রাজনৈতিক জনপ্রতিনিধি সকলেই যে এরকমটা সেটা নয়, অবশ্যই কিছু কিছু মানুষ রয়েছেন যারা কিন্তু অবশ্যই সোসাইটির জন্য ভাবেন, তারা সোসাইটির জন্য চিন্তা করেন, কিন্তু সেই সংখ্যাটা খুবই কম। সেই সংখ্যাটা কিন্তু বেশি হওয়া উচিত, তবেই কিন্তু একটা সমাজ, একটা সোসাইটি কিন্তু অবশ্যই একটা ভালো জায়গায় পৌঁছবে। যেখানে একজন রাজনৈতিক নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধি যারা রয়েছেন, তাদের যেখানে ভাবা উচিত ছিল একটা সমাজের উন্নতি, একটা সোসাইটি কীভাবে ভালো জায়গায় পৌঁছানো যায়, একটা শিক্ষা কীভাবে ভালোভাবে আরও সুন্দর একটা শিক্ষার একটা পরিবেশ তৈরি করা যায়, কিভাবে একটা শিক্ষা ইনফ্রাস্ট্রাকচারকে আরও উন্নত করা যায়, মেডিকেল সায়েন্স কীভাবে আর উন্নতি হবে, সায়েন্স কীভাবে আরও ভালো জায়গায় পৌঁছবে, আদালতে আইন ব্যবস্থা কীভাবে আরও সুন্দর হবে, কোন কোন ধরনের প্রক্রিয়া অবলম্বন করলে সব কিছু ভালোভাবে কার্যকর হবে, এই সমস্ত ভাবাগুলো অবশ্যই কিন্তু একজন নির্বাচিত জনপ্রতিনিধির করা উচিত বলে আমি মনে করি। কিন্তু কি দেখছি, ইনস্টেড অফ দ্যাট দোজ পার্সনস আর থিঙ্কিং অ্যাবাউট হিজ ওন পকেট, ওন ফিনান্সিয়াল স্ট্যাটাস। সমাজকে নিয়ে যেখানে ভাবা উচিত ছিল, সেখানে তাদের নিজের কি করে উন্নতি হবে, নিজের কি করে পকেটের উন্নতি হবে, নিজের কি করে স্ট্যাটাসটাকে আরও ভালো জায়গায় পৌঁছানো যাবে, সেটাই করতে ব্যস্ত। এই কথা কিন্তু সকলে আবার গায়ে মেখে নেবেন না, যে আমি তো খুব ভালো সমাজের জন্য কাজ করি, কিন্তু আমাকে বলছে। আমি সেই সমস্ত মানুষগুলোকে বলছি, সেই সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে বলছি, যারা এরকমভাবে আপনারা ভাবছেন, যারা মানুষকে নিয়ে ভাবছেন না, যারা আপনাদের নিজেদেরকে নিয়ে ভাবছেন, যারা আপনাদের সমাজের উন্নতির থেকে যেখানে আপনাদের উচিত হচ্ছে সমাজকে নিয়ে ভাবার, সেখানে আপনার নিজেকে নিয়ে ভাবছেন। তাই আমার এই টোটাল যে বক্তব্যটা, টোটাল যে
বিষয়টা নিয়ে কথা বলা, সেটা সবাই কিন্তু গায়ে মেখে নেবেন না। অবশ্যই আমাদের এই ভারতবর্ষে, আমাদের এই পশ্চিমবঙ্গে ভালো রাজনৈতিক নেতা, ভালো নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন, তারা অবশ্যই সমাজের জন্য ভাবছেন, কিন্তু সেই সংখ্যাটা খুব কম। যেদিন সেই সংখ্যাটা ম্যাক্সিমামের দিকে যাবে, সেদিনই কিন্তু সমাজ উন্নতি হবে। আজকে সমস্ত ছাত্র যুবকদেরকে আন্দোলন করে কেন বলতে হচ্ছে যে এই নিট কেলেঙ্কারি হচ্ছে, অনেক অনেক স্টুডেন্টদের আজকে তাদের অনেকে সুইসাইড অ্যাটেম্প করেছে, ইট ইজ রেকর্ডেড। সুইসাইড অ্যাটেম্প করছে, নিট কেলেঙ্কারি হচ্ছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে ছাত্র যুব সমাজকে আজকে পথে নামতে কেন হচ্ছে? আজকে আপনারা যদি সমস্ত বিষয়গুলোকে ঠিকভাবে যদি স্টেপ নিতেন, কেন লিক হবে একটা প্রশ্নপত্র লিকটা কেন হবে? নিশ্চয়ই সেগুলো কী ফাঁকফোকর রয়েছে সেগুলোকে পর্যালোচনা বিবেচনা করে সেগুলো সমাধান করতে হবে, যাতে করে ফার্দার কোনো কিছু না হয়। আজকে সমস্ত কিছুর জন্যই কিন্তু ছাত্র যুবকদেরকে আজকে সাফার হতে হচ্ছে, তারা আজকে পথে নামতে বাধ্য হচ্ছে। আপনারা একবার ভেবে দেখেছেন যে এতগুলো অ্যাসপিরেন্টস, এতগুলো স্টুডেন্টস, তারা এত বছরের পরিশ্রমের মধ্যে দিয়ে যখন তারা পরীক্ষায় বসতে যাচ্ছে, হঠাৎ করে কী হলো, প্রশ্নপত্র আউট হয়ে গেল। আরে এটা কি জলের ট্যাঙ্ক নাকি যে বারবার ফুটো হয়ে যাচ্ছে? কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে যে এরকম ধরনের প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে? শিক্ষা ব্যবস্থাতে এত দুর্নীতি হচ্ছে, চাকরি চুরি হয়ে যাচ্ছে, সঠিক যারা কোনো একটা পোস্টের জন্য সঠিক যারা ডিজায়ারেবল ক্যান্ডিডেট তারা সেখান থেকে বঞ্চিত হচ্ছে। কী করে এগুলো হচ্ছে? তাই আমি একটা কথাই বলবো, আমার এই ভিডিওর মাধ্যমে যে সকলে একটু সজাগ হন, সকলের মানসিক বিকাশ ঘটুক, সকলের শালীনতাবোধ জাগৃত হোক, সকলের মানসিক বিকাশ ঘটুক, এটি অ্যাকচুয়ালি আমার এই ভিডিওর মাধ্যমে বলা। তাই অযথা সকলে কেউ এই ভিডিওটাকে নিয়ে আমার সকলে কেউ গায়ে মাখতে শুরু করবেন না যে এরকম ব্যাপার, এই হানা দানা। আমি শুধুমাত্র বলছি যে এটা হওয়া উচিত। তাই সকলকে বলবো, আপনারা যারা রয়েছেন বিভিন্ন স্তরের নেতা মন্ত্রী, তারা সকলেই খুব সম্মানীয় ব্যক্তিবর্গ রয়েছেন, যারা রাজনৈতিক নেতারাও রয়েছেন, সকলে অবশ্যই এই ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছয়, আপনারা একটু ভাববেন যে আসলে যে কথাগুলো বলা হচ্ছে সত্যি কি আমরা সমাজের উন্নতির জন্য ভাবছি, নাকি আমরা শুধুমাত্র নিজেদের কথা ভাবছি। নিজেকে একটু প্রশ্নটা করবেন। তারপরে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন যে আমি যে কথাগুলো বললাম সেগুলোকে সত্যিই ঠিক বললাম নাকি না। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।